আমরা আজকে স্টার্ট করব নাম্বার সিস্টেমের রিমাইন্ডার। রিমাইন্ডার অ্যাকচুয়ালি কি জিনিস, যে রিমাইন্ডার বলতে ভাগশেষ। আমরা পড়েছিলাম, ধরে নিলাম এ কে বি ভাগ করছে এবং এক্ষেত্রে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে আমরা কি বলবো, বিটা হচ্ছে এর একটা কি উৎপাদক। যেমন আমি উদাহরণস্বরূপ ধরছি কি 4/2 ধরলাম, তাহলে এক্ষেত্রে কি হলো যে 2 দুগুণে 4 হলো, তার মানে এখানে রিমাইন্ডার কত হলো 0 বলে, তাহলে কি হলো 4 2 এর কি হলো গুণিতক আর 2 হলো 4 এর উৎপাদক। এবার যদি ভাগ সম্পূর্ণরূপে না যায়, যেমন ধরে নিলাম আমি 16 কে ধরলাম 3 দিয়ে, তাহলে ঘটনা কি করছে 3 পাচ্ছে 15, তাহলে এক ভাগশেষ থাকছে, এক ভাগশেষ থাকছে। এবং এই চ্যাপ্টারে কিছু অঙ্ক দিবে, বলবে কিছু কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হতে পারে, বা কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করা হলো আবার এই সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এই টাইপের কোশ্চেন থাকতে পারে। আমরা কোশ্চেন সলভ করব। এবার কথা হচ্ছে এখানে আমাদের একটা জিনিস জানা দরকার, যে ভাগশেষ যেটা পাবো সেটা কি হবে, হয় 0 হবে, না হলে কি হবে, যেটা ভাজক থেকে ছোট হবে। মানে এখানে আমি বলতেই পারি কি নিশ্চয়ই যেটা ভাগশেষ আছে হয় 0 লেস দেন অর ইকুয়াল টু আর লেস দেন ভাজক হবে, লেস দেন ভাজক হবে। এটা হচ্ছে একটা কি, এর একটা প্রপার্টি, একে বলা হয় ডিভিশন অ্যালগরিদম। মানে ভাগ প্রক্রিয়ার একটা বিশেষ সূত্র আমরা পড়েছিলাম ছোটবেলায়, ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। তো আমরা এখানে খেয়াল করব যে আমরা যখন আমরা সংখ্যা নিয়ে কাজ করব, সংখ্যামালা নিয়ে না, এরকম টাইপের না যে আমি বলছি কি x² প্লাস 2x প্লাস 4, একে যদি x প্লাস 2 দ্বারা আমি ভাগ করি তাহলে ওখানে আলাদা জিনিস আছে, যে f(2) আছে, f(-2) আছে, ওটা নিয়ে আমি ভাবছি না, পলিনোমিয়াল নিয়ে না, আমরা কাজ করছি ইন্টিজার নিয়ে, মানে পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কাজ করছি কি ইন্টিজার নিয়ে। তাহলে পলিনোমিয়াল আমরা মাথায় আনবো না, আমরা ইন্টিজার নিয়ে ভাববো। ইন্টিজারের ক্ষেত্রে আমরা সবসময় মনে করব ভাগশেষ হয় 0 হবে। যদি ভাগশেষ 0 হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে সংখ্যাটা দিয়ে কাটছি সেটা হচ্ছে ওর উৎপাদক। আর যদি 0 না হয় কি কেস হতে পারে, ভাজক থেকে অবশ্যই ছোট হবে, অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। হ্যাঁ, এমন তো না কি হাফ ভাগশেষ, এরকম তো শোনা যায়নি আজ পর্যন্ত কি হাফ ভাগশেষ বা 0.5 ভাগশেষ, এরকম হতে পারে না। আমি এই জিনিস কেন বলছি, ধরে নিলাম আমি ভাগ করছি 13 কে 2 দিয়ে, বুঝা গেল, তাহলে ভাগশেষ কত হবে, 1 আমি যদি একে 7 দিয়ে ভাবি, 7 দুগুণে 14, তাহলে ভাগশেষ কত হচ্ছে -1, ওই ক্ষেত্রে -1। এবং ভাগশেষ যেহেতু -1 থাকে না, তাহলে যাকে দিয়ে ভাগ করছে ওটা 1 করে দিতে হয়। কতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, যতক্ষণ না পজিটিভ নাম্বার চলে আসে, সেটা আবার কি এর থেকে ছোট। তাহলে উত্তর কত হলো 1, এই জন্য শেখানো হচ্ছে। নেগেটিভ ভাগশেষ কখনোই হয় না, নেগেটিভ ভাগশেষ আনডিফাইন্ড, অসংজ্ঞাত। হ্যাঁ, রিমাইন্ডার ক্যান নট বি নেগেটিভ, রিমাইন্ডার কখনো নেগেটিভ হতে পারে না, আইদার 0 অর লেস দ্যান, প্রপার লেস দ্যান, এমন না 3 ভাগশেষ 3, তাহলে ওটা অঙ্কই ভুল, তাহলে আর একবার বেশি যেত, বাস এটা। এবার কথা হচ্ছে আমাদের কিছু থিওরি পড়তে হবে এর উপর ভিত্তি করে। থিওরি হচ্ছে কি, আমরা ডিভিজিবিলিটি রুল পড়েছি, ওরই ভিত্তিতে আমরা কিছু পড়বো। রিমাইন্ডার রুল আমরা ডিভিজিবিলিটি রুল যখন পড়েছিলাম 2, 4, 8, 16 কি পড়েছিলাম, এটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল। যদি ভাবি ডিভিজিবিলিটি রুল, হ্যাঁ, আর এটা হচ্ছে কি রিমাইন্ডার রুল। আমরা জানি কোন সংখ্যার লাস্ট ইউনিট ডিজিট যদি 2 এর মানে 2 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ কি 2 এর গুণিতক হয়, তাহলে তারা 2 দ্বারা বিভাজ্য। এখানে কি হবে, কোন একটা সংখ্যা দেওয়া আছে, ধরে নিলাম 2, যদি এখানে জিজ্ঞেস করে এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে আমরা কিভাবে করবো, আমরা তো পুরো করতে যাব না, আমরা কি করব, আমরা ডিভিজিবিলিটিতে পড়েছি কোন সংখ্যার শেষ অঙ্ক যদি 2 এর গুণিতক হয়, মানে 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। সেম এখানে কি করব, যদি কোনো সংখ্যা থাকে ওকে যদি বলা হয় কি ওকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে আমরা কি করব, লাস্ট ইউনিট ডিজিটটাকেই 2 দিয়ে ভাগ করব এবং উত্তর যত হবে তত উত্তর। বোঝা গেল? তাহলে এখানে কত হবে, রিমাইন্ডার 0, ঠিক না, 2 দিয়ে তো কাটবে। এবার কারো কোশ্চেন কি না স্যার চেঞ্জ করেন, ঠিক আছে, তাহলে এর লাস্ট ইউনিট ডিজিট কত আছে 5, তাহলে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসছে 1, তাহলে 1 হবে। বোঝা গেল?
আমরা পড়েছি ডিভিজিবিলিটি রুল, পড়েছি কি 2 দ্বারা বিভাজ্যের নিয়ম, আর এখানে আমরা পড়লাম রিমাইন্ডার রুল, সেম কনসেপ্ট, বুঝা গেল? আচ্ছা, মাথায় ঢুকলো এই ব্যাপারটা? আচ্ছা, এগুলো নোট না করলে চলবে, একবার দুবার বুঝে রাখলেও হবে, হ্যাঁ, কোনো ব্যাপার না, আর না হলে তো রেকর্ডিং ক্লাস আছে। আচ্ছা, 4 দ্বারা কি শিখবো আমরা? 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি শিখেছি? যে কোন সংখ্যার লাস্ট 2 ইউনিট ডিজিট যদি 4 এর গুণিতক হয়, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য হয়, ঠিক না? 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা কি, মানে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। এবার এরকম হতে পারে কি দুটো সংখ্যা 0 0 হতে পারে, ঠিক না? আরে 0 0 তো 4 এর গুণিতক, যদি দুটো সংখ্যা 0 0 হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেটাও তো 4 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এখানে দেখছি কি, যদি এখানে নিয়ে ভাবি, যদি বলা হয় কোশ্চেনে, হ্যাঁ, এই সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার কত হবে, তাহলে আমরা কি দেখবো, লাস্টের দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করব, পুরো সংখ্যা ভাগ করার প্রয়োজন নাই, যত বড় হোক না কেন। ধরে নিলাম এরকম আছে, তবুও পুরোটা আমরা চেক করব না, বা পুরোটা আমরা ক্যালকুলেশন করব না। উইদাউট ক্যালকুলেশন আমরা দেখব লাস্ট 2 ইউনিট ডিজিট দেখব। কি আমরা ডিভিজিবিলিটি রুলে পড়েছি কি কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক লাস্ট 2 ইউনিট ডিজিট, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। রিমাইন্ডার রুল কি, কি যদি বলে কি ওই সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে লাস্টের দুটি সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করব, পুরো সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করতে যাব না, বাস এটা। তাহলে এক্ষেত্রে যদি আমি এখানে ভাবি, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে, রিমাইন্ডার 0, অতএব 4 দ্বারা বিভাজ্য। যদি কোশ্চেন এরকম থাকতো 32, তাহলে কি করতাম, এটা তো 4 দ্বারা বিভাজ্য না, 31 ধরলাম, তাহলে কত হতো, 4 7 28 3। তাহলে এই সংখ্যাকে যদি 4 দ্বারা বিভাজ্য করি, তাহলে এক্ষেত্রে রিমাইন্ডার কত আসবে, এক্ষেত্রে রিমাইন্ডার কত আসবে, 3, বাস, বোঝা গেল? সেম কনসেপ্ট 8 এর ক্ষেত্রেও, সেম 16 তে। আচ্ছা, এবার 8 এর ক্ষেত্রে কি ঘটে, আমরা জানি কোন সংখ্যার লাস্ট 3 ইউনিট ডিজিট, লাস্ট 3টা অঙ্ক, শেষের 3টা অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যা পুরো 8 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কি হবে, লাস্টের 3টা অঙ্ক 8 দ্বারা বিভাজ্য করে যত রিমাইন্ডার পাবো, পুরো অঙ্কটাকে 8 দ্বারা বিভাজ্য করলে ততই পাবো। সেম 16 এর ক্ষেত্রে 4টা অঙ্কের ক্ষেত্রে, ওটা 4টা অঙ্ক ছিল না, তাহলে এখানে কি দেখবো, 4টা অঙ্ককে 16 দিয়ে ভাগ করবো, পুরো অঙ্ককে 16 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নাই। এবার কারো কোশ্চেন, স্যার এগুলো কেন করছি, কোশ্চেন ছিল না কি একটা সংখ্যাকে 2 4 6 দ্বারা ভাগ করলে, হ্যাঁ, 2 4 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকে। তো আমরা যখন ট্রাই করবো না, অপশন টেস্ট করবো, তখন 4 দ্বারা দেখবো, যেটা সুবিধা হয় সেটা দেখবো অপশন টেস্টের সময়, কোশ্চেন করলে বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা, এটুকু গেল কি রিমাইন্ডার রুল। হ্যাঁ, কত, 2 4 8 16, মানে বলতে চাইছি 2 টু দি পাওয়ার কে, কে হচ্ছে পূর্ণ সংখ্যা, কে এর ভ্যালু কি বলবো, স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, কি 1 বসালে 2, কে এর যদি 2 বসায় তাহলে 4, এরকম চলতে থাকছে। আর আমরা 16 এর উপর যাচ্ছি না, হ্যাঁ, 32 রুল আছে, শিকার দরকার নেই অত কিছু, বাস এটুকু গেল কথা। আচ্ছা, এগুলো নোট করার প্রয়োজন নাই, হ্যাঁ, বোঝার ব্যাপার ছিল। এবার আমরা শিখছি কি 5 আর 25, হ্যাঁ, 5 25 125 625, বোঝা গেল, খুব সোজা আছে। এবার কথা হচ্ছে আমরা ডিভিজিবিলিটি রুল পড়েছি 5 25 125 আর 625। কে কে জানে ডিভিজিবিলিটি রুল, কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য মানে লাস্টের অঙ্ক যদি 5 দ্বারা বিভাজ্য হয় অথবা 0 হয়, ঠিক না? তো আমরা কি দেখবো, যদি বলে কি একটা সংখ্যা নিলাম, আমি ধরে নিলাম এটা নিলাম, এই সংখ্যাটাকে 5 দ্বারা বিভাজ্য করলে, এই সংখ্যা 5 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তো আমরা কি দেখবো, লাস্টের সংখ্যাকে 5 দিয়ে ভাগ করবো, লাস্ট ইউনিট ডিজিটটাকে, তাহলে যত উত্তর হবে সেই পুরো অঙ্কটাকে যদি 5 দ্বারা বিভাজ্য করি, তাহলে তত রিমাইন্ডার পাওয়া যাবে। মাথায় ঢুকছে ব্যাপারটা? রিলেট করে মনে রাখতে হবে, যেহেতু ওখানে ইউনিট ডিজিট ছিল। এবার 25 এর ক্ষেত্রে কি হবে, আমরা জানি কোন অঙ্কের শেষ দুটি অঙ্ক 25 দ্বারা বিভাজ্য হলে সেটি পুরো সংখ্যাটা 25 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে যদি বলে কি 25 দ্বারা ভাগ করলে কত রিমাইন্ডার পাবো, কেউ যা। আচ্ছা, এরপরে এই গল্প না, এরপরে আমরা জানি 25 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, কোন সংখ্যা শেষ দুটি অঙ্ক যদি 25 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো অঙ্ক 25 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে যদি বলে, ধরে নিলাম এত বড় সংখ্যা আছে, কি এই সংখ্যাকে 25 দ্বারা বিভাজ্য করলে রিমাইন্ডার কত পাবো, তাহলে কি করবো, লাস্ট 2 ইউনিট ডিজিটকে আমরা 25 দ্বারা ভাগ করবো। তাহলে একে যদি 25 দ্বারা করি কত হবে, 25 × 50 তাহলে 6। তাহলে একে যদি আমরা
ভাগ করি 25 দ্বারা, তাহলে রিমাইন্ডার কত হবে? আর কত হবে? 6। সেম 125 এর ক্ষেত্রে কি হবে? লাস্ট 3 ইউনিট ডিজিট। কারণ আমরা পড়েছিলাম কি কোন সংখ্যার লাস্ট 3টি অঙ্ক যদি 125 এর গুণিতক হয়, মানে 125 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যা 125 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে সেম 3টা চেক করব, এটা কত? 4টা চেক করব। 125 এর পর 625, যদিও কাজে লাগবে না, বলে দিলাম এটা 4টার ক্ষেত্রে করব। এই কোন সংখ্যার শেষ 4টি অঙ্ক যদি 625 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যা 625 দ্বারা বিভাজ্য। আমরা 125 অবধি শিখেছিলাম, তো আজকে 625টা দেখিয়ে দিলাম। বোঝা গেল? এবার আসছে একটা ভালো খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি 2 সাইকেল। মানে কি বলবো 2 সাইকেল কেন বলবো? হ্যাঁ 9 তে 2 সাইকেলে পড়ছে। হ্যাঁ 9 আর 3 এর শিখবো। 9 ধরে নিলাম 9 আছে, প্রথমে 3 ধরলাম। ধরে নিলাম একটা সংখ্যা দেওয়া আছে, সেখানে রিমাইন্ডার একটা সংখ্যা আছে 1 2 3। না না আমি 4 নিচ্ছি না, কি বললাম 2 সাইকেলের মধ্যে একটা নিলাম, 9 নিলাম। আচ্ছা এবার কথা হচ্ছে যদি বলে এই সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য করলে কত রিমাইন্ডার পাবো, তাহলে আমরা রিমাইন্ডার ডিভিজিবিলিটি রুল কি করেছি, কি কোন সংখ্যা দেওয়া থাকলে ওর অঙ্কগুলির সমষ্টি করব। হ্যাঁ সাম অফ অল ডিজিট, যতগুলো ডিজিট আছে সেগুলো সাম করব, এবং ওগুলো সামগুলো যদি বিভাজ্য হয়ে যায়, পুরো যোগফলটা যদি বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক্ষেত্রে কি হবে? আমরা দেখবো পুরোটা যোগ করব, ওর যোগফলকে 3 দ্বারা বিভাজ্য করার পর যত রিমাইন্ডার পাবো, এই সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য করলে সেম রিমাইন্ডার পাবো। বুঝা গেল? মাথায় ঢুকলো ব্যাপারটা? তাহলে এখানে দেখছি 3 9, এগুলো তো 3 দ্বারা, এখানে কত হচ্ছে? 9 আর 3 12 আর 3 আর 3, তাহলে 18কে 3 দিয়ে ভাগ করলে, তাহলে এতে 318, মানে রিমাইন্ডার কত আসছে? ভাগশেষ 0। তাহলে এই সংখ্যাকে পুরো সংখ্যা 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসবে। সেম কনসেপ্ট 9 এর ক্ষেত্রেও। 9 এর ক্ষেত্রে কি 9 দ্বারা বিভাজ্যের নিয়মটা, হ্যাঁ একই ব্যাপার। বোঝা গেল? মাথায় ঢুকলো ব্যাপারগুলো? আমরা কি শিখলাম? কি 2 4 8 16। তো 2 4 8 16 যেরকম ডিভিজিবিলিটি রুল পড়েছি, সেম কনসেপ্ট রিমাইন্ডার রুলে আছে। মাথায় ঢুকলো? এগুলো তার বলার দরকার নেই, না যদি মনে থাকে রেকর্ডিং ক্লাস অ্যাভেলেবেল আছে। আচ্ছা এবার আমরা দেখছি মেন টপিক, এগুলো নোট করতে হবে, একটু খাতা পেনের দরকার আছে। আমি ধরে নিলাম x প্লাস a তার হোল টু দি পাওয়ার n, একে ভাগ করছি x দ্বারা, তাহলে রিমাইন্ডার কত হবে? a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n। x প্লাস a তার হোল টু দি পাওয়ার n, কেউ যদি সায়েন্স পড়ে, এটা বাইনোমিয়াল ছিল, পারমুটেশন কম্বিনেশন যদি কেউ পড়ে থাকে nc0 nc1, হ্যাঁ ওগুলো দরকার নাই, এটা জিনিসটা আলাদা। আবার ওদিকে মাথার ঘামানোর দরকার নেই, হ্যাঁ এটা জিনিসটা আলাদা। কি পারমুটেশন কম্বিনেশন যে স্যার আইজাক নিউটন তৈরি করেছিল, অবশ্যই এটা অত ব্রেনের অভাব ছিল না, মহান ব্যক্তি। তো x প্লাস a তার হোল টু দি পাওয়ার n কে x দ্বারা যদি বিভাজ্য করায়, খেয়াল রাখতে হবে, তাহলে রিমাইন্ডার কত হবে? a টু দি পাওয়ার n। আমি ধরে নিলাম এখানে a এর ভ্যালু 1, তাহলে একে যদি x দ্বারা ভাগ করি, তাহলে রিমাইন্ডার কত হবে? 1 টু দি পাওয়ার n, 1 টু দি পাওয়ার n। এবার কথা হচ্ছে 1 এর পাওয়ার ওয়ার্ড আর ইভেন যাই হোক না কেন, হ্যাঁ সেটা কি হবে? একই থাকবে। n এর মানের উপর তো এটা প্রভাব পড়তে পারে না, n এর মানের উপর তো এটা প্রভাব পড়তে পারে না। এবার কথা হচ্ছে আরো একটা আছে, যদি x মাইনাস a তার হোল টু দি পাওয়ার n কে যদি x দ্বারা বিভাজ্য করা হয়, তাহলে রিমাইন্ডার কিরকম আসতে পারে? দুটো রিমাইন্ডার আসবে। হ্যাঁ একটা কিরকম টাইপ হতে পারে, যে মাইনাস, আচ্ছা রিমাইন্ডারটা এটাই আসবে, মাইনাস a তার হোল টু দি পাওয়ার n। আর এখান থেকে দুটো কেস হতে পারে, দুটো কেস। যদি n ইভেন হয়, এটা যদি ইভেন হয়, n যদি ইভেন হয়, হ্যাঁ তাহলে কি হবে? ধরে নিলাম মাইনাস a তার স্কোয়ার হয়ে গেল, তাহলে তো কি হবে? পজিটিভ হয়ে গেল না ব্যাপারটা, তাহলে এই চলে আসবে ঘুরে। আর যদি এটা ওয়ার্ড হয়ে যায়, nটা যদি ওয়ার্ড হয়ে যায়, n যদি ওয়ার্ড হয়ে যায়, তাহলে এটা কত হবে? মাইনাস a হবে। মাথায় ঢুকলো ব্যাপারটা? আমি ধরে নিলাম n এর ভ্যালু 24, তাহলে তো নেগেটিভ আসার কোনো ঘটনা নাই, কারণ মাইনাসে মাইনাসে প্লাস অলরেডি চলে আসবে। আমি ধরে নিলাম মাইনাস 1 এর পাওয়ার n, আর একটা এখান থেকে দুটো ঘটনা করছে। যদি n এর ভ্যালু আমি ধরে নিলাম 3, তাহলে -1, ঠিক না? প্রথমে 4 ধরছি, তাহলে 1 হচ্ছে, আর তারপরে ধরে নিলাম 3, তাহলে -1 হচ্ছে। এখানে এখানে কি, এখানে ওয়ার্ড ধরলাম আর এখানে ধরলাম, এটাই বলতে চাইছিলাম। এখানে দুটো কেস আসতে পারে,
দেয়ার আর টু কেসেস উইল বি অ্যারাইজেস, হ্যাঁ, দু রকম কেস আসতে পারে, এই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। তো এখানে আমরা জানলাম যদি এক্স এক্স প্লাস এ তার হোল টু দি পাওয়ার এন কে এক্স দ্বারা ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার এ টু দি পাওয়ার এন আসবে, বাস এটুকু, এটা নোট করতে হবে, এটা আর বোঝার ব্যাপার নাই। আমি কি বললাম, এক্স প্লাস এ তার হোল টু দি পাওয়ার এন কে যদি এক্স দ্বারা ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার এ টু দি পাওয়ার এন আসবে, রিমাইন্ডার এ টু দি পাওয়ার এন আসবে। এবার কথা হচ্ছে কি স্যার এক্সাম্পল দিয়ে বুঝান, ঠিক আছে বুঝাচ্ছি, এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। আমি ধরে নিলাম একটা সংখ্যা ধরছি, হ্যাঁ ধরে নিলাম 16 টু দি পাওয়ার এন কে, এই 16 টু দি পাওয়ার এন কে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসবে, বুঝা গেল? এবার 16 টু দি পাওয়ার এন ধরছি, এন এর ভ্যালু তো কিছু ধরতে হবে, ধরে নিলাম 24, কি 16 টু দি পাওয়ার 24 কে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? কেউ তো আবার ক্যালকুলেশন না কি 16 কে 24টা 16 কে আনবো ক্যালকুলেশন করব, তাহলে কি হবে 2030 সাল। আচ্ছা এখানে আমরা দেখছি একে আমি কি তৈরি করতে পারছি, 16 কে লিখতে পারি 17 মাইনাস 1 তার পাওয়ারে 24 বাই 17, তাহলে x মাইনাস a তার হোল টু দি পাওয়ার n বাই x হয়ে গেল না? তাহলে এর রিমাইন্ডার কত হবে? এর রিমাইন্ডার হবে -1 এর পাওয়ার 24। এবার আমি বললাম কি -1 এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে সেটা কি হবে, ঠিক না? যদি অড হতো তাহলে তো -1 হতো। আর একটা উদাহরণ নিচ্ছি, আমি ধরে নিলাম 17 মাইনাস 1 16, 19 ধরলাম, কি 19 টু দি পাওয়ার 31 কে ভাগ করছে 17 দ্বারা, 18 দ্বারা, যদি 19 টু দি পাওয়ার 31 কে 18 দ্বারা ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার আমি 19 কে লিখছি কি 18 প্লাস 1 তার পাওয়ারে 31 বাই 18, তাহলে x প্লাস a তার হোল টু দি পাওয়ার n হয়ে গেল না? তাহলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার 1 এর পাওয়ার 31, 1 এর পাওয়ার 31 কত? 1 এর পাওয়ার 31 সমান 31, 1 এর পাওয়ার 31 সমান 31, বাস 31। এইটুকু ছিল থিওরি, কিছু থিওরি, আর ওর উপর ভিত্তি করে আমি এক্সাম্পল দেখালাম, বাস। এই চ্যাপ্টারে আর থিওরি শিখার কোনো প্রয়োজন নাই, দরকার নাই, এটি তো কম। কিছুক্ষণ আগে আমরা শিখলাম রিমাইন্ডারের কিছু থিওরি, কি এই টাইপের থিওরি, যে আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে x প্লাস a তার পাওয়ারে যদি n থাকে এবং সেটাকে যদি x দ্বারা ডিভিজিবল মানে ভাগ করা হয় তাহলে এখানে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার হবে a টু দি পাওয়ার n। এবার কথা হচ্ছে এর ভ্যালু ডিপেন্ড করছে এর উপর, এর ভ্যালু যদি নেগেটিভ হয় আর ওর পাওয়ার যদি আবার ওয়ার্ড হয়ে যায় তাহলে নেগেটিভই থাকবে, আবার এটা নেগেটিভ থাকলে এর পাওয়ার যদি ইভেন হয়ে যায় মানে জোড় হয়ে যায় তাহলে এটা পজিটিভে পরিণত হবে। তো এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। এই থিওরিটা আমরা কিছুক্ষণ আগে শিখলাম এবং এর উপর ভিত্তি করে এটাকে সলভ করব। কোশ্চেন সলভ করার সঙ্গে সঙ্গে আমরা ব্যাপারটাকে ভালোভাবে বুঝতে পারবো। যেমন আমি দেখছি এখানে 7 কে লিখতে পারছি 6 + 1, আমার এখানে মেন টার্গেট থাকবে এর সঙ্গে সম্পর্ক বের করা, সে প্লাস করা হোক মাইনাস করা হোক একটা জিনিস এর সঙ্গে সমান করতে হবে। আমি করতে পারছি 7 কে 6 এর সঙ্গে যদি সামঞ্জস্য আনা হয় তাহলে সেটাকে 6 + 1 করতে হবে, এবং 6 + 1 তার পাওয়ারে 19, এটার কোনো পার্থক্য হলো না, আমি লিখতেই পারি এভাবে, এবং এটা করলাম। এবার আমি দেখছি কিছুক্ষণ আগে থিওরি পড়েছিলাম যে x প্লাস a বাই x হয়ে গেছে, মানে এটা সেম আছে, তাহলে এক্ষেত্রে রিমাইন্ডার কি হবে? আমি যদি এটাকে ভাবি যে নিশ্চয়ই এটা 1 এর পাওয়ার 19 হবে, আর 1 এর পাওয়ার যদি 19 হয় সেটা তো 1ই, আর প্লাস 2 আছে, তাহলে কত হচ্ছে 1 + 2, তাহলে 3 হচ্ছে রিমাইন্ডার। অপশন সি উত্তর। কোশ্চেনটা এসএসসি সিপিও এসআই 2005 এ পড়েছিল। নেক্সট কোশ্চেন আমরা করব 2 নম্বর কোশ্চেন, বলছে 24 এর পাওয়ার 137 কে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? অপশন এ বি সি দিয়েছে যথাক্রমে 1 24 12 2। তো আমরা সলভ কিভাবে করব? আমি কিছুক্ষণ আগে বললাম কি যেটা দিয়ে ভাগ করছি কিনা আর পাওয়ার যদি থাকে, মানে বলতে চাইছি a টু দি পাওয়ার b আকারের সংখ্যা যদি c দ্বারা ভাগ করি তাহলে a আর c কে কাছাকাছি আনার চেষ্টা করতে হবে। এমন হতে পারে এটাকে ভেঙে কি দেখা গেল c + 1 হচ্ছে অথবা c - 1 হচ্ছে, তাহলে তোর সঙ্গে সমান আসছে না, এটাকে ব্রেক করতে হবে, এরকম টাইপের। তো আমরা ব্রেক করছি, যদি একে ব্রেক করি তাহলে একে লিখতেই পারি 25 - 1, সে মাইনাস হোক প্লাস হোক কোনো ফ্যাক্টর পড়ে না। যদি এখানে কি হতো 26 হতো তাহলে 25 + 1 করতে হতো, তাহলে তার পাওয়ারে 137।
আচ্ছা, এটা হলো। একে যদি আমরা 25 দ্বারা ডিভিজিবল করি, আমরা যে রুলস পড়েছি সেটা কি হবে, -1 এর পাওয়ার 137 রিমাইন্ডার হবে। আর এটা জোড় না বিজোড়, আমরা জানি -1 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে 1 হবে, আর বিজোড় হলে -1 হবে। কিন্তু মাইনাস তো রিমাইন্ডার হয় না, আমি বলেছিলাম রিমাইন্ডার রুলে। রিমাইন্ডার কিরকম হয়, 0 লেস দেন ইকুয়াল টু আর লেস দেন বি, যদি এ কে বি ভাগ করে। তাহলে মানে এখানে বলতে চাইছে হয় 0 হতে পারে, 0 হলে তো উৎপাদক হয়ে গেল, আর 0 না হলে 0 থেকে বড় হতে পারে, কিন্তু ফের যেটা নিচে দিয়ে ভাগ করছে ওর থেকে ছোট হবে। তো যেহেতু নেগেটিভ চলে এসছে 25 দ্বারা ভাগ করে, তাহলে এটা ঠিক না। তাহলে এর কেসে কি করবো, আমরা যেটা দিয়ে ভাগ করছি ওটাকে ওর সঙ্গে যোগ করে দিব, বাস যোগ করে দিলাম। তাহলে কত হলো, 24। যদি ইন কেস এখানে যদি চলে আসতো -30 কিনা, তো 25 যোগ করে মাইনাসই থাকতো, তো আবার 25 যোগ করতে হবে, মানে পজিটিভ আনতে হবে। এটা হচ্ছে রুলস। হ্যাঁ, মানে মাইনাস রিমাইন্ডার আসলে তার সঙ্গে যেটা দিয়ে ভাগ করতে হয় ওটাকে যোগ করে দিতে হয়, এটা। তাহলে 24 হচ্ছে কি ওর রিমাইন্ডার, অপশন বি উত্তর হবে। এবার নেক্সট কোশ্চেন আমরা দেখবো 3 নম্বর কোশ্চেন। 152 পাওয়ার 1046 কে 153 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? অপশন দিয়েছে 152, 76, 2, 1। আমরা এটাকে কিভাবে সলভ করব? আমি বারবার একই কথা বলছি যে যেটা দিয়ে ভাগ করছি কিনা ওটাকে এর মতো আনতে হবে। এটা যদি আনতে হয় তো আমরা একে লিখতে পারি 153 মাইনাস 1 তার পাওয়ারে 1046, এবং আমরা ফর্মুলা পড়েছিলাম যে এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এন কে যদি এক্স দ্বারা ভাগ করা হয় তাহলে ওর রিমাইন্ডার হবে মাইনাস এ টু দি পাওয়ার এন, ওর রিমাইন্ডার হবে মাইনাস এ টু দি পাওয়ার এন, তাহলে এর রিমাইন্ডার হবে -1 এর পাওয়ার 1046। কিন্তু কিছুক্ষণ আমি আগে এটাও বলেছিলাম এর ভ্যালু ডিপেন্ড করছে এন এর ওপর। যদি এন জোড় হয়ে যায় তাহলে এ হয়ে যাবে, এন বিজোড় হলে মাইনাস এ হবে। মাইনাস এ যদি হয় তো কি হয়, যেটা দিয়ে ভাগ করছি কিনা ওটা যোগ করে দিতে হবে যদি মাইনাসে চলে আসে, আর যদি মাইনাসে না হয় তাহলে যেটা উত্তর আসবে সেটা উত্তর। তো এখানে -1 এর পাওয়ার জোড়, যদি -1 এর পাওয়ার জোড় হয় সেটা কি হয়ে যায়, 1 এ পরিণত হয়ে যায়, এবং একটা পজিটিভ, তাহলে এটা উত্তর, অপশন ডি উত্তর। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে 4 নম্বর, যে 29 এর পাওয়ার 17 প্লাস 5 কে 30 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? অপশন এ 29, বি 4, সি 28 আর ডি 6 দিয়েছে। তো আমরা বারবার একই অঙ্ক করছি, যেটাকে আমরা লিখতে পারছি 30 মাইনাস 1 তার পাওয়ারে 17 প্লাস 5, এটাকে লিখতে পারছি। তার মানে এখানে রিমাইন্ডার কত হবে, -1 এর পাওয়ার 17, আর -1 এর পাওয়ার 17 মানে কত, সেটা তো -1ই, ঠিক না? আর প্লাস 5 তো আছে, তাহলে -1 প্লাস 5 তাহলে কত হলো, 4। তাহলে উত্তর অপশন। এরপরে নেক্সট কোশ্চেন করবো আমরা 5 নম্বর কোশ্চেন, কি 2 এর পাওয়ার 31 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? অপশন দিয়েছে 1, 2, 3, 4 পর্যায়ক্রমে, এসএসসি সিজিএল 2011 কোশ্চেন। তো আমরা দেখছি, আমরা জানতাম যদি এখানে 6 হতো তবুও ক্যালকুলেশন করা যেত, আর 4 হলেও করা যেত। 4 হলে কি করতাম, 5 - 1 করতাম, আর 6 হলে 5 + 1 করতাম। ওটা তো নাই, কিন্তু বানাতে হবে। আমি এখানে কি করলাম, 2 বাইরে রাখলাম, কিন্তু 2 এর পাওয়ারে কি রাখলাম, 30 রাখলাম, ঠিক না? এবার এটা হচ্ছে, এবার 2 তো বাইরে থাকলো, এবার 2 এর পাওয়ার 2 করলাম, তার পাওয়ারে 15 করতেই পারি, সূচক করেছি তো, এমএন 15 × 30 হতেই পারে। এখানে দেখছি 4 হয়ে যাচ্ছে, যখন 4 হয়ে যাচ্ছে তার মানে কি, আর রিমাইন্ডার কত হবে, -1 এর পাওয়ার 15, ঠিক না? 2 তো থাকবেই, আর 4 হয়ে যাচ্ছে মানে কি 5 - 1, আর -1 এর পাওয়ার 15 মানে -1 হচ্ছে, তাহলে -2। কিন্তু -2 তো রিমাইন্ডার হতে পারে না, তাহলে ওর সঙ্গে 5 যোগ করতে হবে, তাহলে 2। অপশন সি উত্তর। বোঝা গেল? আমি কি করলাম, 2 আগে কমন রাখলাম, 2 এর পাওয়ার 30টাকে 2 এর, হ্যাঁ। এরপরে নেক্সট কোশ্চেন, হ্যাঁ 6 নম্বর কোশ্চেন, একটি সংখ্যা n কে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 4, তাহলে 2n কে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? হ্যাঁ, যেগুলো করানো হচ্ছে পরীক্ষাতে ওগুলো দেওয়া হবে, এবং ওর টাইপে ওর উপর ভিত্তি করে কোশ্চেনও দেওয়া হবে। হ্যাঁ, আলাদা হতে পারে, সেম তো দিব না কোশ্চেন, কিন্তু এগুলোই এই টাইপের। এখানে n যখন ভাগ করছি কিনা, বলছে n কে যখন 6 দ্বারা ভাগ করছে তখন রিমাইন্ডার কত হচ্ছে, 4। তাহলে 2n কে যদি ভাগ করি তাহলে ওর সঙ্গে তো 2 গুণ থাকবে, তাহলে 8। আবার 8 কে যদি 6 দ্বারা ভাগ করি, 8 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে রিমাইন্ডার থাকছে 2। অপশন এ উত্তর হবে। এটা কোশ্চেন এসএসসি সিএইচএসএল 2013 সালে পড়েছিল। বোঝা গেল, মাথায় ঢুকলো? n কে ভাগ করতে 4 থাকছে, তো 2n কে করলে 4 × 8 থাকবে, 8 কে আবার ভাগ যাবে, তাহলে 2 থাকবে, এটাই। যদি বলতো কোশ্চেন n স্কয়ার কে করলে কি হতো, তাহলে 4 × 4 = 16/6 হতো,
তাহলে 6 গুণ 12, তাহলে 4 রিমাইন্ডার পড়ে থাকবে। এন স্কোয়ার বললে, এন কিউব বললে 4 4 16, 4 সমান 64, তাহলে 6 কে কাটতে হতো 64 দিয়ে, 6 10 60, তাহলে 4 থাকবে। কোশ্চেনের উপর ডিপেন্ড করছে এটা। মানে এন স্কোয়ার যদি থাকে তো আমি লিখতে পারি এন ইন্টু এন। তাহলে ওকে যখন ভাগ করছি এর ক্ষেত্রে 4 রিমাইন্ডার পড়ে থাকছে, এর ক্ষেত্রে 4 রিমাইন্ডার, তাহলে আলটিমেটলি 16 রিমাইন্ডার পড়ে আছে। আবার যদি 6 দিয়ে ভাগ করা হয় তাহলে 3 6 18 তো হবে না, তাহলে 7 গুণ 12 4। এখানেই লজিক আছে কি, যদি 18 দিয়ে করে দিই তাহলে -2 রিমাইন্ডার, আবার ওকে 6 দিয়ে করতে হয়, তাহলে 4। পুরোপুরি একই জিনিস আসছে, সেজন্য নেগেটিভ রিমাইন্ডার ধরা যায়, এই জন্য ধরা যায়। ঠিক আছে, এরপর একটা আলাদা টাইপের কোশ্চেন, নেক্সট কোশ্চেন করবো আমরা, যে কোন সংখ্যাকে 296 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 75, ওই একই সংখ্যাকে 37 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। অ্যাকচুয়ালি আমি দেখছি কোনো একটা সংখ্যা আছে, আমি জানি না কি সংখ্যা আছে, ওকে বি ভাগ করছে, তো রিমাইন্ডার পাওয়া গেল, দেখা গেল আর1 পেলাম রিমাইন্ডার। এবার যদি সি দিয়ে ওকে ভাগ করি ওই সংখ্যাটাকে, আমি জানি না সংখ্যাটা কি, জানতেও হবে না, দরকার নাই, তাহলে রিমাইন্ডার কত পাবে এটা দেখতে হবে। তো আবার এখানে খেয়াল করতে হবে, বি যদি সি এর ফ্যাক্টর হয়, বি সি এর একটা কি ফ্যাক্টর, উৎপাদক, এটা খেয়াল রাখতে হবে। যদি এরকম হয় তাহলে কি করব, ওই সংখ্যাকে আমরা খুঁজতে যাব না, খোঁজার কোনো প্রয়োজন নাই, আমরা ওর রিমাইন্ডারটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তর পেয়ে যাব। মাথায় ঢুকলো ব্যাপারটা? এটা হচ্ছে নিয়ম, কি কোনো সংখ্যাকে কোনো সংখ্যা ভাগ করছে, রিমাইন্ডার পেলো আর1, একটা যে কোনো একটা রিমাইন্ডার পেলো, ভাগশেষ পেলো। এবার এর উৎপাদক দিয়ে ওকে যদি ভাগ করা হয় ওই সংখ্যাটাকে ওর উৎপাদক দিয়ে, তাহলে কি আসবে, সেটা কি, ওই সংখ্যাটাকে আমরা খুঁজতে যাব না, বের করতে যাব না, আমরা কি করব, ওর যত পেয়েছি রিমাইন্ডার ওকে ডাইরেক্ট ওই সংখ্যা দিয়ে ভাগ করলে পেয়ে যাব। এটা হচ্ছে টাইপ। এখানে আমি দেখছি বলছে কি কোন একটা সংখ্যাকে, জানি না সংখ্যাটা কি, 296 দ্বারা ভাগ করছে, তো ভাগশেষ 75 পাচ্ছে। ওই একই সংখ্যাকে 37 দ্বারা ভাগ করলে, 37 আবার 296 এর ফ্যাক্টর, কারণ 37 কে 8 দিয়ে গুণ করলে এটা আসছে। তাহলে আমি কি বললাম, ডাইরেক্ট কি করব, ওর যেটা ভাগশেষ পাবো ওকে ভাগ করে দিব, তাহলে 75, তাহলে 37 75 কে ভাগ করে 37 দুগুণ 74, তাহলে এক রিমাইন্ডার পাচ্ছি, ঠিক না? আচ্ছা, অপশন এ উত্তর। কোশ্চেনটা এসএসসি সিপিও এসআই 2003 সালে পড়েছিল। আলাদা হবে, আলাদা হবে, করে দেখতে হবে, বের করতে হবে তাহলে সংখ্যাটা নাকি। এরপরে সেম একই টাইপের কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন কি দেখবো, বলছে কি কোন সংখ্যাকে 63 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 45, ওই একই সংখ্যাকে 21 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো আমরা এখানে প্রথমে খেয়াল করব কি 21 63 একটা ফ্যাক্টর, 3 21 63, ঠিক না? যদি ফ্যাক্টর হয়ে যায় আমরা কি করব, ওই সংখ্যাটাকে আমরা বের করতে যাব না, ডাইরেক্ট কি করব, যে 45 কে 21 দিয়ে ভাগ করব, তাহলে 21 দুগুণ 42, তাহলে ডাইরেক্ট রিমাইন্ডার কত পড়ে থাকছে 3, তাহলে উত্তর হচ্ছে অপশন বি। বাস। এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখব কি 179 গুণিত 172 গুণিত 173, এটা একটা পুরো সংখ্যা, একটা যদি গুণ আকারে আছে, এই সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। কোশ্চেন এসএসসি সিএইচএসএল 2024 সালে পড়েছিল, অপশন দিয়েছে 6 3 9 2। হ্যাঁ, তো এখানে আমরা কি করব, যদি একে আমরা 17 দ্বারা ভাগ করি, 17 কে 17 তো আসছে কিনা, 17 10 170, তাহলে 9 থাকছে পড়ে ভাগশেষ, এখানে 2 ভাগশেষ পড়ে থাকবে 170 হলে, এখানে 3 পড়ে থাকবে, তাহলে 9 দুগুণ 18, 3 18 54, 54 কে যদি আমরা 54 কে যদি 17 দিয়ে ভাগ করি, 3 17 51, তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকছে, তাহলে বি উত্তর। বোঝা গেল, এখানে ভাগশেষ আসছে না। এরপরে লাস্ট আমরা কোশ্চেন শিখবো, 10 নম্বর কোশ্চেন, এবং এটা রিমাইন্ডারের লাস্ট কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন দেখছি যে 87 পাওয়ার 19 মাইনাস 6 কে 88 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, অপশন দিয়েছে, এবং কোশ্চেনটা এসআই 2024 সালে। তো কিছুক্ষণ আগে করলাম 87, এখানে 87 আছে, তো এটাকে ওর সঙ্গে সম্পর্ক আনার জন্য, মানে ওর মতো আনার জন্য কি করবো, এটাকে করব 88 মাইনাস 1 তার পাওয়ারে 19, আর মাইনাস 6 তো আছে, এখানে রিমাইন্ডার কত হবে, মাইনাস 1 এর পাওয়ার 19, আর 19 হচ্ছে কি বিজোড়, তার মাইনাস 1 আর মাইনাস 6, তাহলে কত আসছে আলটিমেটলি -7, কিন্তু -7 তো রিমাইন্ডার হতে পারে না, তাহলে ওর সঙ্গে 88 যোগ করে দেবো, তাহলে 81। তার উত্তর হচ্ছে অপশন সি, উত্তর হচ্ছে অপশন সি।